সুকান্তপুর গ্রামে হিমেশ ও রাজেশ নামে দুই ভাই থাকত। হিমেশ ছিল খুবই হিংসুটে ও স্বার্থপর, কিন্তু রাজেশ ছিল খুবই সরল ও সাধাসিধে। তাদের বাবা মারা যাওয়ার পর হিমেশ সব সম্পত্তি নিজের নামে করে রাজেশকে বাড়ি থেকে বের করে দেয়। তোমাকে আগেই বলেছিলাম দাদার উপর বিশ্বাস করা ঠিক হবে না। তুমি ঠিকই বলেছিলে, আমার দাদার উপরে বিশ্বাস করাটা একেবারেই ঠিক হয়নি। তাহলে আমরা এখন কোথায় যাব? চলো, এখান থেকে একটু দূরে বাড়ি ভাড়া পাওয়া যায়, সেখানে কিছুদিন থাকা যাক। তারপর আমি কাজ পেলে নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া যাবে। অনেক জায়গায় ঘোরার পরেও রাজেশ কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে পড়ে। একদিন কাজের জন্য ঘুরতে ঘুরতে রাজেশের তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। কিরে রাজেশ, কেমন আছিস? কি আর বলি ভাই, কিছুদিন ধরে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, তাই সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। রাজেশ তার বন্ধুকে তার সব কষ্টের কথা খুলে বলে। হ্যাঁ ভাই, বুঝলাম। আমি যেখানে কাজ করি সেখানে তোর জন্য একটা কাজের কথা বলে দেখব। যদি কাজ দিয়ে তোকে কোনো সাহায্য করতে পারি, কাল ঠিক এই জায়গায় তুই আমার সাথে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আবার এইখানে দেখা হবে। পরের দিন। তাহলে ভাই, কোনো কাজের খবর হলো? তোর কথা বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এখন আর কি করা যাবে বল? এই কথা বলার পর রাজেশ তার বাড়িতে হতাশ হয়ে ফিরল। তোমার বন্ধু কোনো কাজ দিতে পারলো না, ওর পক্ষে এখন কাজ দেওয়া সম্ভব হলো না। এইভাবে কদিন কাটার পরে রাজেশ ভাবল, এতদিন ঘোরার পরেও যখন কোনো কাজ পাইনি, তাহলে আমি একটা ধাবা খুলে দেখি। অবশেষে কোনো কাজ না পেয়ে রাজেশ ও তার স্ত্রী একটি ধাবা খোলার সিদ্ধান্ত নিল। পরের দিন আর দেরি না করে রাজেশ ধাবা খোলার প্রস্তুতি নিল। ধীরে ধীরে অনেক লোক তার ধাবায় খেতে আসলো এবং তার রান্নার খুবই প্রশংসা করলো। আরে বাহ, রান্নাটা তো খুব ভালো হয়েছে। ধন্যবাদ দাদা, পরের বার কিন্তু সব পরিবারে আসবেন। ধীরে ধীরে রাজেশের ধাবার সুনাম ছড়িয়ে পড়ল ও দূর দূরান্ত থেকে অনেক পথিক তার ধাবায় খেতে আসলো। অবশেষে রাজেশের ব্যবসার উন্নতি হলো এবং সে তার পরিশ্রমের টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি তৈরি করলো। তারপর তার দাদা হিমেশ তার এই সফলতা দেখে খুবই লজ্জিত হলো এবং তার ভাইয়ের কাছে ক্ষমা চাইল।